প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি সুন্দরবনের মোংলা বন্দরে। আজকে 2 দিন গাড়ি লোড না হয় বসে আছি, কি করব, সকাল থেকে বসে বসে সময় কাটছে না। তো এখন তিনি ভাই মিলে যুক্তি করা গেল, যাক চলো সুন্দরবনতে ঘুরে আসি, বেরিয়ে আসি। তা সুন্দরবনে যাব। এখন ট্রলারে গেলে অনেক সময় লেগে যাবে, যেহেতু এখন বাজে প্রায় 4:30 5টা। তা 2 ঘন্টা বেড়ানো সম্ভব না। তা ভাই এবং আমরা 2 জনে মিলে যুক্তি করলাম, এক কাজ করার, স্পিরিট নিয়ে, স্পিরিট না, স্পিড বোট, স্পিরিট বোট নিয়ে যাইতে 10-15 মিনিটের ভিতরে চলে যাওয়া যাবে, একটু দ্রুতগামী। স্পিরিট বোট নিয়ে আমরা ঘুরে আসবো, যাইতে আসতে সময় লাগবে কম এবং বেড়ানো যাবে বেশি, এই আর কি। এই কারণে আমরা এই যে এখন স্পিরিট ঘাটে বসে আছি, স্পিরিট বোটে ঘাটে। গাড়ি লেট হচ্ছে আসতে, এখানে একটা স্পিড বোটও নেই। এই যে বড় ভাইরা আমরা আছি, তাই স্পিড বোটের সাথে কথা হয়েছে, তারা কিছুক্ষণের ভিতরেই 2-5 মিনিটের ভিতরেই স্পিড বোট নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন নদীর আবহাওয়া কত সুন্দর। আমাদের স্পিড বোটটা, ও এই তো পেয়ে গেছে আমাদের স্পিড বোট। তিনি ঘুরাচ্ছেন, এই যে এই স্পিড বোটটা হয়তো সম্ভবত আমাদের এই যে ঘুরাচ্ছে, ঘুরিয়ে হয়তো নিয়ে আসবে। ঠিক আছে, এই বোটটা হয়তো আসতে যে হাত ইশারা করছে, হ্যাঁ ঠিকই আছে, এটা আমাদের স্পিড বোট। আমরা স্পিড বোটে ওইটাই যাবো। ফোন রিসিভ করেছে, কি বলছে? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওই যে কথা বলছিল তো, বোঝা যাচ্ছে। নদীর মনোরম পরিবেশ এবং খুব সুন্দর দৃশ্য। হ্যাঁ, তা তুমি ওই জায়গায় বসে আছো, কে এসে বললি হয় যে মালুম হে, তখন নে শেষকালে আর এক বিপদ। সুন্দর লাগছে না? ফ্যান্টাস্টিক। আসলে খুব সুন্দর ও মনোরম দৃশ্য এবং সুন্দর পরিবেশ। আমরা কিছুক্ষণের ভিতরে স্পিড বোর্ডে আসবো এবং সুন্দরবনের এই পুরোটাই আপনাদেরকে আজকে যতক্ষণ আমরা চলাফেরা করবে ভিডিওটা ততটুকু দেখতে পারবেন। আমার এই বড় ভাই, সে বাঘের লেজে বেড়েছে মুড়া, সে বাগদত্ত চলে গেছে, তার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কি করা যাবে? এই যে বাঘের লেজে মুড়া মেরে এখন সে নিজেই হাঁপিয়ে গিয়েছে, এখন এই যে বসে আছে, আর কি করা।